নমস্কার সকলকে, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এটি কোনো হেলথ রিলেটেড ভিডিও বানাচ্ছি না। আজ আপনারা মেসেঞ্জারে যে কোয়েশ্চেনগুলো আমাকে সাধারণত করে থাকেন সেই আনসারগুলো দেওয়ার জন্যই আমি এই ভিডিওটি বানাচ্ছি। নাম্বার 1, আপনাদের কোয়েশ্চেন থাকে, ম্যাডাম আপনি কি সমস্ত রোগের চিকিৎসা করেন? আমি বলি, অ্যাজ এ হোমিওপ্যাথ আমরা কখনো রোগের চিকিৎসা করি না, আমরা রোগীর চিকিৎসা করি। রোগীর সিমটমসের ভিত্তিতে আমরা একটা কেস টেকিং করি এবং কেস টেকিং এর মাধ্যমে যে মেডিসিনটা সিলেক্টেড হয় তারপর আমরা কিন্তু প্রেসক্রাইব করি এবং ধীরে ধীরে দেখা যায় এই রোগীরা আস্তে আস্তে কিন্তু ওই মেডিসিন, সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশনের মাধ্যমে আমি আস্তে আস্তে সুস্থ করে তুলি। নাম্বার 2 যেটা থাকে যে ম্যাডাম আপনার চেম্বার কোথায়? আমি সাধারণত দুটো ক্লিনিক করে থাকি, একটা হচ্ছে বাটানগর কলকাতা আর একটা হচ্ছে বজবজ কলকাতা, অর্থাৎ এই দুটো জায়গায় আমার ক্লিনিক আছে। এবার প্রশ্ন হচ্ছে, ম্যাডাম আমাদের বাড়ি তো আপনার ক্লিনিক থেকে অনেকটাই দূরে, তাহলে কিভাবে আপনার থেকে আমরা কনসালটেশন নিতে পারি বা আপনার চিকিৎসার মাধ্যমে সুস্থ হতে পারি? সেই কোশ্চেনটার উত্তর আমি বলতে চাই, এই সমস্ত রোগীদের জন্য আমি কিন্তু একটা অনলাইন ব্যবস্থা রেখেছি এবং এর মাধ্যমে আপনাদের প্রথমে যে নাম্বারটা আমি দিয়ে দেব সেই নাম্বারে আপনারা কল করে 9টা থেকে 11টার মধ্যে, সকাল 9টা থেকে 11টার মধ্যে আপনারা কল করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনাদের সিরিয়ালি যে নাম্বারটি আসবে সেই অনুযায়ী আপনাদের ডেট এবং টাইম দিয়ে দেওয়া হবে। এরপরে আসি, আপনারা অনেকেই বলে থাকেন, ম্যাডাম আমার বিভিন্ন রকম প্রাইভেট সমস্যা আছে। প্রাইভেট সমস্যার ক্ষেত্রে বলে থাকি, বিভিন্ন রকম হেলথ যেহেতু আমরা নিয়ে চিকিৎসা দিচ্ছি, তাহলে আপনাদের কোনোই অসুবিধা নেই যে কোনো রোগকে প্রাইভেট বা সেটা পাবলিক এইভাবে আপনারা সেটাকে ডিফারেন্সিয়েট করবে। আমি সমস্ত রোগেরই চিকিৎসা করি। এর পরের যে কোশ্চেনটা আপনারা করেন যে একটা আপনারা সিমটমস লিখে দেন যে আমার ম্যাডাম গ্যাস অম্বল দীর্ঘদিন ধরে হচ্ছে, একটা মেডিসিন বলুন তো, বা আমার কাশিটা দীর্ঘদিন ধরে হচ্ছে, একটা মেডিসিন বলুন তো। এনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কখনোই কিন্তু এইভাবে লিখবেন না, কারণ আমার ট্রিটমেন্ট পদ্ধতি কিন্তু আলাদা। আমি একটা সিমটমসের ভিত্তিতে কোনো স্পেসিফিক মেডিসিন আমি দিয়ে চিকিৎসা করি না। আমি চেষ্টা করি একটা প্রপার কেস টেকিং করে তারপর কিন্তু আমি আপনাদের মেডিসিন প্রেসক্রাইব করব। অবশ্যই আপনারা এই সমস্ত মেসেজ পাঠাবেন না, কারণ এইভাবে ট্রিটমেন্ট হয় না বা কোনো ডক্টর এইভাবে ট্রিটমেন্ট করতে পারবেন না। তাই এইভাবে ওষুধের দোকান থেকেই আপনারা কিন্তু মেডিসিন কিনবেন, আমাকে জিজ্ঞাসা একদমই করবেন না। এরপরে আসি, এই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট যারা নিতে চাইছেন তারা সকাল 9টা থেকে 11টার মধ্যে কল করে যে নাম্বার আমি দেব সেটা আমার কিন্তু ক্লিনিকের নাম্বার। অবশ্যই ভেবে নেবেন না এটা আমার কোনো প্রাইভেট নাম্বার। এই ক্লিনিকের নাম্বারে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তারপর বাই কলিং বা বাই ভিডিও কলিং আপনাদের সঙ্গে আমার কথোপকথন হবে। তারপর প্রপার কেস টেকিং করে আমি কিন্তু একটা প্রেসক্রিপশন আপনাদের প্রোভাইড করব, যেটা আপনাদের লোকাল যে সমস্ত মেডিসিন শপ আছে সেখান থেকে সিল প্যাক মেডিসিন আপনারা কিনে নেবেন, সেটা ফার্দার আমি বলে দেব। এরপরে হচ্ছে, আপনারা অনেকেই প্রশ্ন করেন আমার টাইমটা ম্যাডাম ফ্যাক্টর হয়ে যাচ্ছে, যে ক্ষেত্রে আমাদের কিন্তু যখনই পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয় তখনই কিন্তু আপনাদের একটা সুবিধা মতো টাইম কিন্তু আপনারা বলে দেবেন। সেই টাইমে যদি আমি অ্যাভেলেবেল থাকি তখন কিন্তু আপনাদের কল করে নিতে পারবো বা সেই টাইমে আপনাদের টাইমটা দেওয়ার চেষ্টা করব। অনেকেই বলে থাকেন, আমি ম্যাডাম অফিস থেকে ফিরি 9টার পর, তাহলে আপনার সঙ্গে কিভাবে কনসালটেশন নেব আপনার থেকে? তাদের উদ্দেশ্যে বলছি, আমি কিন্তু পেশেন্ট 12টা পর্যন্ত দেখি রাত, তাই আমার চেম্বার আওয়ার্স কভার করে গেলেও আমি অনলাইন কনসালটেশনের জন্য কিন্তু 12টা পর্যন্ত আমি পেশেন্ট দেখি, তাই সে সমস্ত ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এরপরে যেটা বলছি, আপনারা অনেকেই বলে থাকেন যে এই নাম্বারে, আমি যে নাম্বারটা প্রোভাইড করি সেই নাম্বারে কল করে যে আমি ম্যাডামের সঙ্গে কথা বলবো, এটা কিন্তু বলা যাবে না।
যদি আপনাদের কথা বলতে হয় হেলথ সংক্রান্ত বিষয়ে, অবশ্যই আপনারা আমাকে মেসেঞ্জারে নক করবেন এবং হাই হ্যালো বলে নক করবেন না, আপনাদের যেটা প্রবলেম পার্টিকুলার সেটা বলে নক করবেন। তাহলে যদি কিছু অ্যাডভাইস জানার থাকে সেটা আমি দিয়ে থাকবো, এবং যদি মনে হয় যে এই কেসটা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনাদের সুস্থ করে তুলতে পারবো, তখনই কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্ট দিই। সমস্ত কেস কিন্তু আমি কিন্তু অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিই না, কারণ সমস্ত কেস অনলাইনে সলভ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে কিন্তু আমাদের পার্টিকুলার ডিজিজটা, কন্ডিশনটা চোখে দেখে তারপরে কিন্তু আমাদের প্রেসক্রিপশন করতে হয়। তাই সব সময় চেষ্টা করবেন যারাই অনলাইন কনসালটেশন নিতে চাইছেন, অবশ্যই কিছু সংক্ষিপ্তভাবে আপনাদের প্রবলেম কিন্তু আমাকে মেসেঞ্জারে সেন্ড করবেন, তারপরেই কিন্তু অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। ক্লিনিকের নাম্বারে দয়া করে কোনো কোয়েশ্চেন আপনারা জিজ্ঞাসা করবেন না। আপনাদের যদি কোয়েশ্চেন অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড থাকে তাহলে অবশ্যই আপনারা করতে পারেন, যে কিভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন বা ম্যাডাম কখন অ্যাভেলেবেল থাকবেন, সেই সব বিষয়ে আপনারা করতে পারেন। আদারওয়াইজ কিন্তু ওই নাম্বারে কোনো রোগ রিলেটেড, মানে রোগ বিষয়ে বা ম্যাডাম এই সমস্ত কেস দেখেন নাকি সেই বিষয়ে করবেন না। সেই লাইনটা কিন্তু বা সেই কথাটা আপনারা কিন্তু মেসেঞ্জারে সেন্ড করতে পারেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অনেকেই জিজ্ঞাসা করেন ম্যাডাম কতদিনের আপনার এক্সপিরিয়েন্স আছে, সেই কোশ্চেনটা আমি আনসার দিচ্ছি। আমি 11 বছর ধরে এই হোমিওপ্যাথি প্র্যাকটিস করছি এবং আমার এই বাটানগরে 2টি চেম্বার আছে, ক্লিনিকে আছে। আমার পেশেন্টরা সবাই জানেন যে আমি কিভাবে ট্রিটমেন্ট করি বা কিভাবে অ্যাডভাইস দিয়ে থাকি। তো আপনারা চাইলে অনলাইন বা আমার বাটানগরের চেম্বারে আসতে পারেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।